আগরতলা প্রেস क्लाबआव आईपीएफटी बदलनि 2025 बिसिनि पाइथाक सामुंसारनाय आदं कमिटिनि कग्लाम पान्डा संखजाखा असानै पान्डाव मानजाखा कास्को प्रेम कुमार रियां बदलनि तांफां शुक्लाचरण नुवातिया ताई सपन देपर मानो खबै नांकुक मानि कग्लाम पाइमानि यागल कक्ल सुनारनि बसकांगो साइखानारखा टीटीएएडीसी नि ताई बीसी नि चंबारि नति न हास्ते बेरेमनि कोथुं पान्डा खलाइजागो बतेबो साका बसकांनि पार्लामेंट मासिमलनि पार्लामेंट अधिवेशन चलिफुरुओ हास्तेनि 100 निसिमि 150 जना हाय आईपीएफटी आदंरक टिप्रालेंड सानै जंतर मंतर आचुकनाय नै टीटीएडीसी चंबारि ओ आईपीएफटी बाय बीजेपी बदल बाय गोरोङैनो चंबारि ओ बातायनाय नै साइखनारखा बर আবার উনি ভূভাগরা হয়ে যে কোন আমাদেরকে ইনভাইট করেছেন কিন্তু আমরা প্রোগ্রাম দেখেছি কিন্তু ত্রিপুরা মাথার ফ্ল্যাগ ওয়ান নোটিসের ফ্ল্যাগটা আমরা দেখছি না আমরা ত্রিপুরা মাথার ফ্ল্যাগ দেখেছি তো আমরা আইপিএফটি আসলে পরে তো আমরা আমাদের ফ্ল্যাগ নিয়ে আসবো তাহলে সেখানে সমস্যা দাঁড়াবে না তো সব দিকে চিন্তা ভাবনা করে আমরা সুস্থ রাজনীতি করি খুব মানে আমরা ঠিক আছে বয়সে কম আমরা হয়তো বেশি কম কোনো একটা বড় বা বড় ফ্যামিলির না আমাদের এমএলএ মিনিস্টার আছে সেটাও না কিন্তু আমাদের চিন্তাধারা খুবই স্লো এবং সঠিক চিন্তাধারা নিয়ে আমরা কাজ করি তাই আপনারা জানেন তার সঙ্গে অনেক কিছু আমাদের দাবি আছে বিশেষ করে বিগত দিনে কেউ দেশ থেকে শুরু করে যারা আঞ্চলিক দল যখন জন্ম নিয়েছে আমাদের এই রাজ্যে তখন থেকে আমাদের একটাই দাবি ছিল যে কঙ্কর ভাষাকে নিয়ে রোমাঞ্চ তো সেটাও আজকেও আমাদের পূরণ হয়নি সেই দাবি আমাদের এখনও থাকবে ভবিষ্যতেও থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো সম্পূর্ণ না হয় ততক্ষণ আমাদের যে কোনো প্রোগ্রাম চিন্তাগুলো আমাদের থাকবে তো এই বিষয় নিয়ে আমাদের আজকে মূলত আলোচনা তো আমাদের এই যে দিল্লি মুভমেন্ট শুধু পার্টি আইপিএফটি দিল্লি মুভমেন্ট করবে সেটা না ন্যাশনাল ফেডারেশন ফর নিউজ স্টেট যে অর্গানাইজেশন আছে আমাদের সেখানে আমরা পার্মানেন্ট মেম্বার আমাদের মিনিস্টার ন্যাশনাল ফেডারেশন ফর নিউজ স্টেটের ভাইস প্রেসিডেন্ট পদে আছে ওনার মাধ্যমে আজকে আমরা যোগাযোগ করেছি যে লিখিত আছে আমাদের কাছে তো সেখানে আমরা 20 তারিখের মধ্যে একটা নির্দিষ্ট দিক আসবে আমাদের এখানে তো তারপর আমরা প্রিপারেশনটা আমাদের শুরু হয়ে যাবে দিল্লি অফিসে তো এই সমস্যাগুলো আমরা আজকে আলোচনা করেছি তো ইলেকশন দ্বিতীয় এডিসি ইলেকশন বা বিসি ইলেকশন এই ইলেকশনগুলো তো আসবেই সময় আসবে পরে আমাদের পার্টি কী করবে সেটা আমরা পরবর্তী সময় আমরা আলোচনা করব কিন্তু আমাদের পার্টির কার্যকর্তাদের আমরা সেটাই নির্দেশ দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত ইলেকশন না হয় ততক্ষণ আমাদের সংগঠন সঠিকভাবে যাতে সাংগঠনিক কাজকর্ম যাতে করি সেটিকে আমরা দৃষ্টি রেখে আমরা অ্যাডভাইস দিয়েছি আর যেটা আমাদের 3 নম্বর এজেন্ডা ছিল মেম্বার অফ সেন্ট্রাল কমিটি বা এমসিসি কনফারেন্স করার কথা ছিল সেটা আমরা দিল্লি মুভমেন্ট তারপর খ্রিসমাস ত্রিং চৈত্র সংক্রান্তি নিউ ইয়ার এই সমস্ত থাকার কারণে আমরা সেটা 2026 নতুন বছরের জানুয়ারি মাসে আমরা মানে ঠিক করব সেটা আজকে আমরা সেটাও ফাইনাল করেছি তো মূলত আজকে আমাদের এই সমস্ত নিয়ে আলোচনা করেছি সামনে এডিসি নির্বাচন আমরা পার্টি আইপিএফটি 2009 4 তারিখ মাসে এই ইস্যু নিয়েই জন্ম হয়েছে 4 তারিখ মাসে 2009 তো আজকে অবধি আছে দীর্ঘ মানে বছর ধরে তো 2021-এ পয়লা জাতীয় উলো পার্টি এবং 2022-এ একটা পলিটিক্যাল পার্টি বা ত্রিপুরা এয়ারলাইন বা সেপারেটিস্টকে নিয়ে আমরা যে দাবি ছিল সেটাকে গ্রেটার ত্রিপুরা নিয়ে একটা দল তৈরি হয়েছে তো আরেকটা দল তৈরি হওয়ার পরে তাদের দাবি নিয়ে তারা থাকবে এবং আমাদের যে দাবি আমাদের যে ইস্যুগুলো সেটা আমরা এখন আমরা অন্য কোনো আলাদা কোনো চিন্তা করিনি এখন যে আমাদের যে দাবি এটা ন্যায্য দাবি আমাদের যে দাবি এটা সাংবিধানিক দাবি আমরা যে দাবি করেছি সেটা এটা সাংবিধানিক দাবি এই হিসাবে আমরা আজকেও আমাদের এই দাবি নিয়ে আমরা আমরা লড়ব না আমরা এই দাবি নিয়ে আমরা আছি তো 2022-এ আজকে 23-24 2টা বছর হয়েছে আড়াইটা বছর হয়েছে তো গ্রেটার ত্রিপুরা নিয়ে একটা রাজনৈতিক দল জন্ম নিয়েছে তারা তাদের রাজনীতি করবে স্যার আরেকটা বিষয় হচ্ছে ওয়ান কিনা সেটা একটা রাজনৈতিক দল শুধু আমাদের পার্টি আইপিএফটি যে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক মোকাবিলায় সময় আসলে পরে ওনাদের যেগুলো ঠিক করবে তো আমরা আজকে আমাদের সংগঠনে আমরা ঠিক করব রাজ্যে বিজেপি আইপিএফটি আর ত্রিপুরা মাথা অ্যালায়েন্স সরকারে আছে তো আগামী দিন ইলেকশনে আমরা এই অ্যালায়েন্সকে আবার মানে ঠিক থাকবো না অ্যালায়েন্স কি ভেঙে যাবে অ্যালায়েন্সটা অত থাকবো এটাকে আমরা কোনো শিওর দিতে পারবো না
আমরা আমাদের সংগঠনের কাজ করে যাচ্ছি। আমরা সংগঠন যত পর্যন্ত আমরা সংগঠন টিকে রাখতে পারি, আমরা বিভিন্ন নির্বাচনে মানে লড়াই করার মতো আমাদের পরিবেশ থাকবে, সেদিকে দৃষ্টি রেখে আমরা আমাদের সংগঠনের কাজ করছি। তো সময় আসলে পরে আমরা কার সাথে কী হবে না হবে সেটা সময় বলছে। স্যার আরেকটা বিষয় আপনারা বলছেন যে আপনারা আগামী দিন দিল্লিতে যাচ্ছেন, অধিবেশন যেদিন শুরু হবে সেই দিন আপনারা ধর্নায় বসছেন আলাদা ত্রিপুরা রাজ্য হিসাবে। তো দেখা গেছে যে মথাও গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের ডাক দিয়েছে, তো আপনার কি মনে হয় ওটার একটা সংগঠন হলো আইপিএফটি। এই এনএফএনএস এর অর্গানাইজ আইপিএফটি এবং এনএফএনএস মিলে যৌথভাবে দিল্লির যন্ত্র আগামী 2026 যে পার্লামেন্টারি সেশন, রাজ্যসভা হোক বা লোকসভা হোক, এই পার্লামেন্টারি সেশনে যাতে 125তম সংবিধান সংশোধনের যে বিলটা পাস করে আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমান তৃতীয় এডিসিকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হিসাবে উন্নীত করা হোক, এই দাবিতে নিয়ে এর সঙ্গে আমাদের যে মূল দাবি তৃতীয় এডিসি এলাকাকে নিয়ে পৃথক ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন, এই দুইটাকে বেস করে আমরা আগামী ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যেই, তারিখ এখনো ফাইনাল হয়নি, 1-2 দিনের মধ্যে তারিখটা ফাইনাল হবে, ওই তারিখে আমরা একদিনের সিটিং ডেমনস্ট্রেশন করব এনএফএনএস এবং আইপিএফটি যৌথভাবে। 2, এই ডিসেম্বর মাসে যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে এখন বোর্ডের পরীক্ষা সামনে আসে, স্কুলের পরীক্ষা চলছে, যে রোমান স্ক্রিপ্টের ব্যাপারে অনেক কিছু বিষয় আছে ত্রিপুরার একটা এই লোকাল যে ইস্যু, এইসব ইস্যু 125 অ্যামেন্ডমেন্ট এবং আমাদের এই পৃথক রাজ্য যে দাবিকে নিয়ে আমাদের আপিসা যে ছাত্র সংগঠন আইপিএফটি এবং ইয়োড আইপিএফটি যে যুব সংগঠন মিলে আস্তাবল ময়দান অথবা আগরতলার যে কোনো জায়গায় যেখানে অ্যালাউ করে সরকার, সেই জায়গাতে কয়েক হাজার আমাদের স্টুডেন্ট এবং যুবকদের নিয়ে আমরা সিটিং ডেমনস্ট্রেশন করব এই ডিসেম্বর 2025-এর মধ্যে। তারিখটা আমরা 2-3 দিন পরের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা তারিখটা জানাবো। 3 নাম্বার যেটা প্রিপারেশন অফ আপকামিং টিডিএডিসি ইলেকশন এবং ভিলেজ কমিটি ইলেকশন 2026-কে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা এর আগে আমাদের কোর কমিটিতে সিদ্ধান্ত নেওয়া ছিল। এই কোর কমিটির সিদ্ধান্তকে আজকের সিইসি আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় কার্যকরী কমিটি আইপিএফটি অনুমোদন দিয়েছে। এটা সংক্ষেপে আমি বলবো, আপনারাও জানেন, আপনারা রিপোর্টার, আপনারা জানেন যে আমরা মডেলিটি কমিটি বিজেপি এবং আইপিএফটি সরকার গঠনের পর আমাদের দাবি দাওয়াকে নিয়ে বিবেচনার জন্য একটা মডেলিটি কমিটি গঠন করা হয়েছিল। এই মডেলিটি কমিটির সুপারিশ অনুসারে তৃতীয় এডিসিকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল, যেখানে 30টা সিট বর্তমানে আছে, সেটাকে 50টা আসন বিশিষ্ট এবং 44টি দপ্তর, যে এই যে টিটিসি, সেই সুপারিশ ক্রমে টিটিসিকে 125 অ্যামেন্ডমেন্ট 125তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে বিল পাস করিয়ে নেওয়ার জন্য গত 2019 কাউন্সিল অফ মিনিস্টার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আমাদের দাবি নয়, ত্রিপুরা মন্ত্রিসভার কাউন্সিল অফ মিনিস্টার তারা অলরেডি পাস করে পাঠিয়েছে পার্লামেন্টে। এখন শুধু এটা অনুমোদনের বাকি, বিল পাস হওয়ার বাকি। আমরা চাইছি 2026-এ যে নর্মালি যে তৃতীয় এডিসি ইলেকশন হওয়ার কথা, সেই তৃতীয় এডিসি যে নির্বাচন, এটা এডিসির নির্বাচন না হয়ে টিটিসির নির্বাচন যাতে হয়, এই দাবি আমরা সামনে রেখে আগামী যে এই 22 তারিখ ডিসেম্বরে যেখানে যন্ত্র মন্ত্রে গিয়ে আমরা সেটা